আমার মা বাবা দুইটাই মারা গেছে। আমার লাল কালার পাঞ্জাবি পছন্দ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোটবেলায় ঈদে বাবা মায়ের সাথে থাকে কত শত স্মৃতি, কত শত আবদার। কিন্তু ভাবুন তো, যাদের মা বাবাই নেই তাদের ঈদ ঠিক কেমন কাটে। আজ তাদেরই গল্প বলবো, তাদেরই গল্প শুনতে চাইব। ইরফান আলী জন্মের পরে হারিয়েছে তার বাবাকে। তারপর ঠাঁই হয় বগুড়ার শেখ ফরিদ এতিমখানায়। এরপর ২০২৪ সালে তাকে একা ফেলে পরপারে পাড়ি জমান তার মা। এখন ৭ বছর বয়সী ইরফানের আপন বলতে তার সাথে এই এতিমখানায় বেড়ে ওঠা তার বড় ভাই ফরহাদ হোসেন। আমার মা বাবা দুইটাই মারা গেছে। ১ বছর হইতো। বাবা মরেছিল ১২ সালে আর মা মরেছিল ২০ সালে। এই এতিমখানার প্রত্যেকটি শিশুর গল্পই প্রায় এক। তাদের কারোরই সুযোগ হয় না মা বাবার সাথে ইফতার করার, সুযোগ হয় না পরিবারের সাথে রং বেরঙের ঈদের নতুন পোশাক কেনার। সময় খেয়ে নামাজ পড়তে যাই, নামাজ পড়ে এসে বাড়িতে বসে থাকি। কি খেতে বেশি ভালো লাগে? আমার পেঁয়াজি খেতে ভালো লাগে। আমার লাল কালার পাঞ্জাবি পছন্দ। সব থেকে দুষ্ট মানে অত দুষ্টুমি করে না, হালকা দুষ্টুমি করে। এইসব শিশুর জন্য এখানে ইফতার তৈরি হয় জোহরের নামাজের পর থেকেই। অপেক্ষার পালা শেষে লাইনে বসে সারিবদ্ধভাবে ইফতার করে শিশুরা। আর এসব খাবার প্লেটে সাজিয়ে দেন সেখানকার শিক্ষক ও শিক্ষার্থীরাই। এদের জন্য পরিবারের পক্ষ থেকে থাকে না কোনো ঈদ বাজেট। যা থাকে তা হলো শূন্যতা। এই শিশুদের ঈদের দিন কাটে খালার বাড়ি কিংবা নানার বাড়ি। সকাল থেকে ফুপুর বাসা থাকি, সকালে উঠে গোসল করে নাসরতে যাই, নাসরে আসে পাঞ্জাবি খুলে বেড়াই। নানি বাসায় ঈদের দিন খেলাধুলা করি, নামাজ পড়ি, আমার ফুপুর বাড়িতে থাকি। সারাদিনের আনন্দের মাঝেও থেকে যায় মা বাবার ভালোবাসার অপূর্ণতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এরা যার কাছে আবদার করবে তারাই চলে গেছে পৃথিবী ছেড়ে। তাই তো এই নিষ্পাপ চোখগুলো এখন খোঁজে ভালোবাসার হাতছানি। এদের মতোই আরও একজন নূর মেহেদি। সৌভাগ্য হয়নি বাবা ডাকার। জন্মের আগেই পরপারে পাড়ি জমান মেহেদির বাবা। এখন সে চায় বাবা হারানোর পর মানুষের মতো মানুষ হয়ে তার মায়ের স্বপ্ন পূরণ করতে। ছোটবেলা বাবা না থাকা একটা কষ্ট, এক ধরনের কষ্ট আছে, কিছুটা বেদনা, অনেক ঘাটতি হয়ে যায় বাবা না থাকার কারণে। এখান থেকে কিছু ঘাটতি পূরণ করা হয়, বাসা দেয় কিছু, তারপরেও কিছু কষ্ট থাকে। মার ইচ্ছা যে সব কিছু ভালোভাবে করার, ভালো মানুষের মতো মানুষ হওয়া এখান থেকে। বড়রে মানে মা যেন সবসময় খুশি হাসি খুশি থাকে, মানে আমি যেন তার একমাত্র ছেলে, ভালো ছেলে হয়ে দেখাতে পারি, যোগ্যতা অর্জন করতে পারি। এদের চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করেন এতিমখানা কর্তৃপক্ষ, তবে তা পর্যাপ্ত নয়। তাই সমাজের বিত্তবানরা এগিয়ে আসবে বলে প্রত্যাশা রাখেন এই এতিমখানার সভাপতি। বাচ্চাদের বিনোদন সহ যেটা আমরা প্রতি বছরই বিভিন্ন প্রতিষ্ঠানের বার্ষিক যে শিক্ষা সফরের ব্যবস্থা আছে, যেটা পিকনিক, সেটা আমরা করে থাকি। সমাজ কল্যাণ সংস্থা যেটা, সেখান থেকে আমরা এটার একটা অনুদান পাই। এটা পর্যাপ্ত না, যার কারণে আরও যে বাচ্চা আছে এটা সহ আমাদের বাইরে আমাদের মানুষের কাছে সাহায্য সহানুভূতি নিতে হয়। আল্লাহর রহমতে পর্যন্ত সেই সাহায্য সহানুভূতির মধ্যে দিয়ে চলছে। তবে হ্যাঁ, যদি এই সাহায্যের পরিমাণটা আমরা যদি বেশি পাই, সরকারি অনুদান সহ এবং সরকারি পৃষ্ঠপোষকতা সহ আরও সমাজের অনেক বিত্তশালী লোকজন আছে, তারা যদি এখানে হাত বাড়ায়, তাহলে আমরা এই এতিমখানাকে আরও সুন্দরভাবে এটা পরিচালনা করতে পারবো। ঈদ আনন্দের চিরাচরিত গল্পের সাথে এদের গল্প মেলে না। যেখানে ঈদের সময় বাবা মায়ের হাত ধরে নতুন জামা কেনার কথা, সেখানে এদের রোজার দিনগুলো কাটে অন্যের দানের প্রতীক্ষায়। এ যেন একই দেশের মাঝে দুটো ভিন্ন মানচিত্র। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।